জনাব তারেক রহমানকে শেষবারের মতো দিলেন সেই প্রবাসী মনির। আজকে শেষবারের মতো আমি তোরে তারেক সাহেব ডাকলাম। আমার বাপের কাছে মাপ চায় ভিডিও করবি, কবি পুরা বিশ্বের কাছে আমি অপরাধ করেছি একজন বৃদ্ধ লোকের কাছে। তোরা বিএনপি বাহিনীর নাম ভুলে যাবো যদি এর বিচার আমি না পাইছি, হ্যাঁ রে আমার বাপের কাছে দইরা লয়ে যাবি কাট্টার মধ্যে, হ্যাঁ ফাও দইরা মাপ চাইবো, মাপ চাই পুরা ভিডিও আপলোড করে কইবো বাবা আমি ভুল করছি বাবা। এখানে ইটালিয়ান প্রবাসী মনিরের দাবি তার মা বাবার কাছে গিয়ে সেই বিএনপির নেতার পা ধরে ক্ষমা চাইতে হবে, কারণ সে তার মা বাবাকে গিয়ে ভয়ভীতি দেখিয়ে বলেছিল তোমার সন্তান যেন আর কোনোদিন আমার দেশের নেত্রী এবং সরকারকে নিয়ে বাজে মন্তব্য না করে, এই জন্য তুমি তাকে সঠিকভাবে বিচার করবা। বর্তমান তারেক ভাইয়ের ব্যাপারে, বর্তমান সরকারের ব্যাপারে আমরা সরকার দেবলাসিয়া বিয়া করবো। আমরা রক্ষণ আছে না, আমরা রক্ষণে দুমুদার মবিসিংহ বদলি দিয়া আমরা ভূতের দিয়া ভিডিও সারা দাও। আমরা ভূতের কবে আর বলা দিল 24 ঘন্টার ভিতর যদি আমরা ভূতে ডিলেট না করায় তা আমাদের বিচার কালকার ভিতর হবে। আজকে কি বার? আজকে শুক্রবার না, শনিবারে আপনার শনি লাগাবো। এই কথা শুনেই সেই ইটালিয়ান প্রবাসী মনির এতটা ক্ষুব্ধ হয়ে পড়ে এবং এইভাবে তার মনের আর্তনাদ গুলো প্রকাশ করেন। এটাও আসলে সত্য, বৃদ্ধ বৃদ্ধাকে গিয়ে এই ধরনের কথাগুলো বলা সেটা যৌক্তিক নয়, কিন্তু এই যে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে নিয়ে যে বাজে মন্তব্য করে যাচ্ছিল সেই ইটালিয়ান প্রবাসী মনির, অন্যদিকে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে যে একের পর এক বাজে সমালোচনা করে ভিডিওগুলো বানাচ্ছিল, গালাগালি করে ভিডিওগুলো বানাচ্ছিল, সেটা নিয়ে তো কেউ কোনো ধরনের প্রতিবাদ করেন নাই। ভাই বেরাদার মাইন্ড কইরেন না, আমি মাইয়া মানুষ বিয়ে করতে পারতাম না, আমি খাম্বা তারেককে বিয়ে করতে চাই, কারণ খাম্বা তালে ইংল্যান্ডে হাইকা গেছে, ইংল্যান্ডের ব্যাপার বুঝে। খাম্বা তারেক আমি তোরে আসলে বিয়ে করতে চাই। তার কাছে কি এটা মনে হচ্ছে না একজন বৃদ্ধা আপসীন দেশনেত্রী সে আবার দুনিয়াও করেছে, মানে সেই ব্যক্তিকে নিয়ে বাজে মন্তব্য করতে পারেন তখন আপনার ক্ষমা চাইতে হয় না, আর আপনার মা বাবা জীবিত থাকা অবস্থায় তাদেরকে গিয়ে একটু জোরালো কণ্ঠে কথা বলার কারণে পা ধরে ক্ষমা চাইতে বলছেন। আর যদি ক্ষমা না চায় তাহলে নাকি আপনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আর কোনোদিন তারেক সাহেব বলবেন না, গালিগালাজ করে কথা বলবেন। ইতিমধ্যে তো আপনি যেইভাবে গালিগালাজ করে কথা বলেছেন তাতে করে আপনার কাছ থেকে ভালো কিছু তারা চাচ্ছেও না। বিএনপি আপনার মতো দুই একটা মনির গুণেও না। হয়তোবা আপনি প্রবাসে বসবাস করছেন, আজ বাংলাদেশের মাটিতে থাকলে একটা টু শব্দ পর্যন্ত করতে পারতেন না, ওই সাহস আপনাদের নাই। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যখন আওয়ামী লীগের ভুলগুলো আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করতাম তখন আওয়ামী লীগ থেকেও অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম। আজ বিএনপি যখন ভুল করছে আমি তাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। আমি আশাবাদী বিএনপি আমাদের বাকরোধ করবে না, আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিবে। তবে সমালোচনা করা মানে এই নয় তার মা বাবা তার বংশ পরিচয় নিয়ে বাজে মন্তব্য করা। আপনি তার ভুলগুলো ধরিয়ে দিতে পারেন। এই ইটালিয়ান প্রবাসী মনিরের মা তাকে বলছে সে তার মা বাবার খোঁজ খবর পর্যন্ত নিচ্ছে না। তাহলে কেমন সন্তান সে, যে তার আপন মা বাবার খোঁজ খবর নিতে পারে না? সেই সন্তান কোনোদিন কোনো নেত্রীর জন্য কাজ করতে পারে না, তার মনে কোনো দলের জন্য মায়া নেই, বরঞ্চ সে শুধুমাত্রই তার নিজের স্বার্থ হাসিল করার জন্য এখন আওয়ামী লীগের হয়ে কাজ করছে। জানে বিএনপিতে এই মনিরের মতো মানুষকে জায়গা দিবে না, তাই দূর সময়ে অন্য কারো পা ধরে তাদের দলে ঢুকে গিয়েছে। এটা আমার কথা না, এটা জনগণের কথা ভাই। আমি জানি এই ধরনের কথাগুলো বলার পর এখন অসংখ্য মানুষ আমার বিরুদ্ধে কথা বলতে পারে। ভাই আমি জনগণের হয়ে কাজ করি, কোনো সরকারের হয়ে না। আমি এটা বলবো যে আপনার নেতা শেখ মুজিবুর রহমান আপনাকে নিশ্চয়ই কাউকে গালিগালাজ করতে শেখায়, যদি না শিখিয়ে থাকে তাহলে আপনি কেন গালিগালাজ করছেন? এটা অবশ্যই অপরাধ করছেন। এই যে আমি পুরো ভিডিওটা বানালাম আপনাকে কোনো বাজে শব্দ চয়ন করিনি, সম্মানের সহিত কথা বলেছি। সেরকম ভাবে আপনিও কথা বলেন, তবে মানুষকে সম্মান দিয়ে। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা দুর্ঘটনা আর লুকোনো সত্য জানতে পেজটাকে এখন ফলো করে রাখেন।